Assalamu alaikum. Welcome back to my channel Support and Resistance. গত ক্লাসে আমরা ডেল্টা রিভার সম্পর্কে কিছু বলেছিলাম এবং আপনাদের সামনে নতুন একটা প্ল্যাটফর্ম এনেছিলাম, যেটা হচ্ছে ডেল্টা রিভার। তো আমি আপনাদের গত ক্লাসে 5টা কোয়েশ্চেন করেছিলাম। অনেকে 5টা কোয়েশ্চেনের উত্তর মনে মনে দিতে পারছেন, অনেকে পারেন নাই। তো যারা দিতে পারছেন তো তাদেরকে কংগ্রাচুলেশনস, আর যারা দিতে পারেন নাই তাদেরকে আরো বেশি কংগ্রাচুলেশনস। এখন যারা দিতে পারেন নাই তো তারা ডিসিশন নেবেন যে তারা কি করবেন। তারা অ্যাকচুয়ালি প্রফেশনাল হিসেবে ট্রেডিংটাকে নিবেন, না আপনি ট্রেডিং লাইফ থেকে আপাতত দূরে সরে যাবেন, সেটা আপনাদের ডিসিশনের মধ্যে পড়ে। তো আমি আপনাদের ডিসিশনের মধ্যে কোনো কথা বলবো না, বা আপনারা কি ডিসিশন নিয়েছেন সেটা নিয়ে আমি আপনাদেরকে কোনো বিভ্রান্তির মধ্যে ফেলবো না। আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি এবং আমি যে বিষয়টা আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডেল্টা রিভারের প্রথমত আমরা অনেকগুলা নাম্বার দেখলাম, অর্থাৎ একটা মার্কেটের মধ্যে আমরা অনেকগুলা নাম্বার খুঁজে পেলাম, যেগুলা আমরা হিসেব নিকেশ করে যদি আমরা করি তাহলে আমাদের অনেক টাইম লেগে যাবে। অর্থাৎ আমরা একটা ট্রেড নেয়ার জন্য এত টাইম কিন্তু পাবো না, আমরা 1 মিনিটের একটা ট্রেড নেয়ার জন্য এত টাইম পাবো না। তো আমরা 1 মিনিটের জন্য এত টাইম যেহেতু পাবো না, সেহেতু আমরা খুব সহজে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারি এটা নিয়ে অনেকের অনেক প্রবলেম। আমাকে অনেকে তো ফোন দিয়ে কোয়েশ্চেন করছেন যে ভাইয়া এতক্ষণ আমরা কি হিসেব করে ট্রেড নিতে পারবো, আমরা কি হাতে এতক্ষণ টাইম পাবো, বা অনেকে কোয়েশ্চেন করছেন ভাই আমরা কিভাবে এগুলা ক্যালকুলেশন করব। দেখেন ভাই, এগুলা ক্যালকুলেশন কিভাবে করবেন কিভাবে করবেন না সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে ডেটা রিভারের ব্যাচে কিন্তু করাই দেওয়া হবে, এবং ডেটা রিভারের যে ব্যাচগুলো আছে সেখানে করাই দেওয়া হবে। বাট যারা কোর্সে বা ব্যাচে ভর্তি হতে পারছেন না তাদের জন্য আমি আজকে ছোট্ট একটা বিষয়, একটা টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা মার্কেটে বা আপনারা যদি ডেল্টা রিভারে যান, ডেল্টা রিভারে যাওয়ার পরে আপনারা কি দেখতে পাবেন? আপনারা ডেল্টা রিভারে যাওয়ার পরে এই যে এই গোল গোল বাক্স দেখতে পাবেন কিন্তু অনেকগুলা। ডেল্টা রিভারকে আপনারা যদি পরিপূর্ণরূপে সেটআপ দিতে পারেন তাহলে এইভাবে আপনারা কিছু বাক্স দেখতে পাবেন। তো এই বাক্সগুলারে কি বলা হয়, আর এই বাক্সগুলা কেন আসে? অন্যান্য নাম্বারের পাশে তো এই বাক্স নাই ভাইয়া, তাহলে এর পাশে কেন আছে? দেখেন এই বাক্সগুলা কি, এই বাক্সগুলা নিয়েই মূলত আমাদের আজকের ক্লাস। এই যে বাক্সগুলাকে বলা হয় পিওসি। কি বলা হয়? পিওসি। অর্থাৎ এই বাক্সগুলাকে আপনারা পিওসি বলবেন। তো পিওসি ফুল মিনিং কি? পিওসি ফুল মিনিং হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। পিওসির ফুল মিনিং কি? পিওসির ফুল মিনিং হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। অর্থাৎ ডেল্টা রিভারের ক্ষেত্রে আমরা সাধারণত পয়েন্ট অফ কন্ট্রোলটাকেই মেইন পয়েন্ট হিসেবে দেখব। কিভাবে দেখব? এটা মনে করেন আপনাদের একটা ডেল্টা রিভারের একটা প্রথম ট্যাব। আপনারা এখানে যদি আসেন তাহলে এই যে বাক্সগুলো দেখবেন এইগুলাকে বলা হয় এক একটা পয়েন্ট অফ কন্ট্রোল। এইগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় এক একটা পয়েন্ট অফ কন্ট্রোল। এই পয়েন্ট অফ কন্ট্রোল গুলা হচ্ছে এক একটা স্ট্রং লেভেল, এক একটা স্ট্রং জায়গাকে ইন্ডিকেট করে। অর্থাৎ মার্কেটে একটা সেলার লেভেলকে নির্দেশ করে পয়েন্ট অফ কন্ট্রোল, একটা বায়ার লেভেলকে নির্দেশ করে একটা পয়েন্ট অফ কন্ট্রোল। অর্থাৎ এই জায়গাতে দেখেন সবুজ সবুজ বাক্স দেখা গেছে, তার মানে এটা কি হবে? এটা হবে বায়ারের পয়েন্ট অফ কন্ট্রোল। অর্থাৎ এই ক্যান্ডেলের জন্য, এই ক্যান্ডেলের যতগুলা মান আছে তার মধ্যে এই জায়গাটা হচ্ছে বায়ারের জন্য সবথেকে সুন্দর এবং সবথেকে সেফটি জায়গা। যেই জায়গাতে মার্কেট আসার পরে, যে জায়গাতে মার্কেট শুরু হওয়ার পরে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে মার্কেট তার বায়ারের এরিয়াতে চলে গেছে।
মার্কেট তার বাইরের এরিয়াতে ঢুকে পড়ছে, মার্কেট যেহেতু তার বাইরের এরিয়াতে ঢুকে পড়ছে, তাহলে মার্কেটে এখানে সেলারের কোনো খাওয়া নেই, এখানে মার্কেট বাইরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই পুরো ক্যান্ডেল টুকুর মধ্যে দেখেন অনেকগুলা টিক ভলিউম আছে, অনেকগুলা টিক ভলিউম আছে, কিন্তু তার মধ্যে এইটা হচ্ছে একটা গ্রিন বক্স, যেটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল। তো পয়েন্ট অফ কন্ট্রোলে একটা গ্রিন বক্স দিতে, তো এই বরাবর যদি আমরা একটা লেভেল অঙ্কন করি, তাহলে দেখেন মার্কেট ফার্স্টে মার্কেট ঘুরে 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 যেই আমাদের বায়ার লেভেলের মধ্যে প্রবেশ করলো, তখন আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে গেল। আমি কিন্তু এর আগেও বলছি, এখনো বলছি, ডেল্টা রিভার মোটেও খুব একটা সহজ জিনিস না, এটা বোঝা যেমন কঠিন, ঠিক তেমনি এইটার মাধ্যমে আপনারা প্রতিটা ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড নিতে পারবেন। এখন প্রত্যেকটা ক্যান্ডেলের জন্য আপনাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করা লাগবে না, আপনাকে এইটার জন্য ইন্ডিভিজুয়াল ভাবে হিসেব করা লাগবে না, ক্যালকুলেটর নিয়ে বসা লাগবে না। আপনাদের এই মার্কেটই আপনাদেরকে বলে দিবে যে কোনটা স্ট্রং লেভেল, কোন লেভেলে তুমি বাইয়ের জন্য ট্রেড করবা আর কোন লেভেলে তুমি সেলের জন্য ট্রেড করবা। এই মার্কেটই এই ডেল্টা রিভারই আপনাকে বলে দিবে যে কোন কোন জায়গাটা স্ট্রং। তো আমরা যদি ডেল্টা রিভার সম্পর্কে জানতে চাই, তাহলে আমাকে ফার্স্টে যেটা জানা লাগবে সেটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোলটা কি। পয়েন্ট অফ কন্ট্রোল হচ্ছে এমন একটা বাক্স বা এমন একটা বাক্স, যে বাক্সের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা বায়ার এরিয়া না সেটা সেলার এরিয়া। দেখেন মার্কেটের মধ্যে যে ক্যান্ডেলগুলো হয়, সেই ক্যান্ডেলগুলো কিন্তু এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না। সেই ক্যান্ডেলগুলো বায়ার এরিয়ার মধ্যে যখন প্রবেশ করে তখন সে বাইরে যায়, সে যখন আবার সেলার এরিয়ার মধ্যে প্রবেশ করে তখন সে আবার সেলের ক্যান্ডেল দেয়, অর্থাৎ বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে থাকে। তো এই বায়ার এরিয়া গুলা এবং সেলার এরিয়া গুলা, কোন কোন এরিয়া গুলা বায়ারের মধ্যে, কোন কোন এরিয়া গুলা সেলারের মধ্যে, এটা তো আমরা মার্কেট থেকে বুঝতে পারবো না। আমরা যারা কোটেক্সে ট্রেড করি, আমরা যারা আইপি অপশনে ট্রেড করি, আমরা যারা বিনোমতে ট্রেড করি, আমরা যারা বিনোলাতে ট্রেড করি, যারা আমরা এক্সপার্ট অপশনে ট্রেড করে থাকি, আপনারা কি বলতে পারবেন আমাকে যে আপনারা মার্কেটে ট্রেড করার টাইমে কখনো মার্কেটের ক্যান্ডেলস্টিক আপনাদেরকে বলে দিয়েছে যে আমি বায়ার এরিয়াতে প্রবেশ করেছি, আমি সেলার এরিয়াতে প্রবেশ করেছি, এখন আমাকে সেলের জন্য ট্রেড করো, আমি এখন বায়ার এরিয়াতে প্রবেশ করছি, আমাকে এখন বায়ের জন্য ট্রেড করো? কখনো কিন্তু বলে দেয় না, দেবে না, এটা কখনোই কোনো প্ল্যাটফর্ম আপনাকে বলে দিবে না। কে দেবে? আপনাকে ডেল্টা রিভার দেবে, কারণ ডেল্টা রিভারটা সাধারণত তৈরি করা হয়েছে এই এরিয়াগুলা, এই ভলিউম গুলাকে মেইনটেইন করার জন্য। তো এই ডেল্টা রিভারের কাজই আপনাকে প্রোভাইড করা কি পরিমাণে একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার প্রবেশ করছে, কি পরিমাণে একটা ক্যান্ডেলের মধ্যে সেলার প্রবেশ করছে। তো আমরা যদি এখন পয়েন্ট অফ কন্ট্রোল নিয়ে কথা বলি, তো পয়েন্ট অফ কন্ট্রোল নিয়ে অনেক টাইম লাগবে আমাদের কথা বলতে। পয়েন্ট অফ কন্ট্রোলের অনেক কটা বিষয় আছে, পয়েন্ট অফ কন্ট্রোলের মধ্যে আমাদের অনেকগুলা বিষয় আছে। তো প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনারা মনে রাখবেন পয়েন্ট অফ কন্ট্রোলের কালার। পয়েন্ট অফ কন্ট্রোলের কালার সাধারণত 4 রকমের হয়ে থাকে। কয় রকমের হয়ে থাকে? 4 রকমের। একটা হচ্ছে, আমি পেইন্ট টুলে চলে যাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। পয়েন্ট অফ কন্ট্রোলের কালার হয়ে থাকবে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। তো প্রথম কালারটা কি হবে? প্রথম কালারটা হবে ডিরেক্ট একটা গ্রিন বক্স, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোলের ফার্স্ট বক্স। 2 নম্বর বক্স হবে গ্রিন বক্স হবে, কিন্তু তার অর্ধেক ডিপ গ্রিন দিয়ে ঢাকা থাকবে। 3 নম্বর যে বক্সটা পাবেন সেটা হচ্ছে রেড কালারের, এই রেড কালারের বক্সটা পাবেন, এবং 4 নম্বর যে বক্সটা পাবেন তার অর্ধেক পরিমাণে সেলার অর্থাৎ রেড দিয়ে ঢাকা থাকবে। তাহলে আপনারা টোটাল পয়েন্ট অফ কন্ট্রোলের টোটাল বক্স পাবেন কয়টা? 4টা। টোটাল কয়টা বক্স পাবেন? 4টা। তাহলে পয়েন্ট অফ কন্ট্রোলে আমরা বক্স পাবো টোটাল 4টা বক্স পাবো। 4টা বক্সের মধ্যে কোন কোন বক্স কি কি বলে, প্রত্যেকটা বক্সের ইন্ডিভিজুয়াল মিনিং আছে, ইন্ডিভিজুয়াল এক্সপ্লেনেশন আছে। তো
প্রথম যে বক্সটা, এই বক্সটা আমাদের কি বলে, দ্বিতীয় যে বক্সটা কি বলে, তৃতীয় যে বক্সটা সেটা কি বলে এবং চতুর্থ যে বক্সটা সেটা কি বলে। এই চারটা বিষয়ে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান না রাখলে আমরা পয়েন্ট অফ কন্ট্রোলকে ডেল্টা রিভারে কোনোভাবেই ইউজ করতে পারবো না। প্রথম যে বক্সটা, সেই বক্সটা বলে আমি পরিপূর্ণরূপে বায়ার এরিয়াকে নির্দেশ করতেছি, আমি পরিপূর্ণরূপে বায়ারকে নির্দেশ করতেছি, অর্থাৎ আমার এরিয়াটা টোটালি বায়ার এরিয়া, আমার যে এরিয়াটা সেটা টোটাল বায়ার এরিয়া। কে বলবে? এটা হচ্ছে পরিপূর্ণ গ্রিন। এ বলবে আমার এরিয়াতে কখনো যদি সেলার ঢুকে পড়ে তাহলে সেলার কিছুই করতে পারবে না, আমি মার্কেটকে বাইরে নিয়ে যাব। 2 নম্বর যে বলে, সে বলে যে আমি বায়ার এরিয়া, ঠিক আছে আমি তো বায়ার এরিয়া, কিন্তু তোমরা আমাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করো না। কেন পরিপূর্ণরূপে বিশ্বাস করো না? কারণ আমি তো বায়ার এরিয়া, সেটা তো ভালো কথা, বাট আমার এই বায়ার এরিয়ার মধ্যে মার্কেট আসলে তোমরা একটু অন্য দিকেও একটু খেয়াল রাখো, তোমরা একটু প্রাইস অ্যাকশনকে খেয়াল রাখো, তুমি তোমার স্ট্র্যাটেজির দিকে একটু নজর দাও, তুমি আমার ক্যান্ডেলের মধ্যে থাকা টিক ভলিউম গুলার দিকে নজর দাও, তুমি আমার ক্যান্ডেলের মধ্যে থাকা টিক ভলিউম গুলা, আমার ক্যান্ডেলের মধ্যে থাকা বডি, আমার ক্যান্ডেলের মধ্যে থাকা শ্যাডো, প্রত্যেকটা রিজেকশনে কি পরিমাণ ভলিউম তৈরি হচ্ছে, কি পরিমাণে পাওয়ার তৈরি হচ্ছে, সেদিকে তুমি নজর রাখো, তারপরে আমাকে বিশ্বাস করো। এবং ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে পুরো রেট থাকবে, যেটা হচ্ছে আমাদের সেলার এরিয়াকে নির্দেশ করবে। এটা আমাদের টোটালি সেলার এরিয়াকে নির্দেশ করে যে আমি আমার এরিয়াটা সেলার এরিয়া, যে কোনো বায়ারই আমার এরিয়াতে প্রবেশ করুক না কেন আমি তাকে ধরে ফেলতে পারবো, আমি আমার এরিয়াতে বায়ারকে কখনো হাঁটাচলা করতে দিব না, আমি আমার এরিয়াতে যখনই ঢুকবে মার্কেট তখন আমি সেই ক্যান্ডেলটাকে, সেই মার্কেটটাকে আমি সেলারের দিকে প্রবাহিত করব এবং পরবর্তীতে যেটা পাবো সেটাও সেলার এরিয়াকে নির্দেশ করে, কিন্তু সেটা নির্দেশ করে হাফ সেলার হাফ বায়ার, অর্থাৎ এর মধ্যে বায়ারও কিছু পরিমাণে থাকে, তাই বায়ারের সঙ্গে কম্পিটিশন করে মার্কেটে টিকে থাকার জন্য তোমাকে অবশ্যই তোমার স্ট্র্যাটেজি, তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স, তোমার ভিএসএ অ্যানালাইসিস এগুলা তুমি দেখে তারপরে তুমি ট্রেড করো। এই চারটা কালার মূলত পিওসি বা পয়েন্ট অফ কন্ট্রোল কে নির্দেশ করে, এই চারটা কালারকে বলা হয় পিওসি বা পয়েন্ট অফ কন্ট্রোল। তো আমার ডেল্টা রিভারের ক্ষেত্রে যারা কোশ্চেন করছিলেন যে ভাইয়া আমি এতগুলা টিক ভলিউম, এতগুলা নাম্বারকে আমি হিসেব করে আমার বসাতে বসাতে তো আমার পরের ক্যান্ডেল স্টার্ট হয়ে যাবে, আমি কিভাবে বুঝবো যে আমি পরের ক্যান্ডেলের ট্রেড কিভাবে করব? তো তাদের জন্য সুখবর এবং তাদের আমি সকল সন্দেহ দূর করে দিতেছি, সকল ডাউট আমি দূর করে দিয়ে বলতেছি যে আপনাদের এত হিসাব করা লাগবে না, আপনাদের জন্য পয়েন্ট অফ কন্ট্রোল আছে, যে পয়েন্ট অফ কন্ট্রোল আপনাকে টোটাল ক্যান্ডেলস্টিকের, একটা ক্যান্ডেলস্টিকের মধ্যে যা যা থাকে সকল কিছু অ্যানালাইসিস করে আপনাকে একটা বক্স প্রদান করবে, যেই বক্সের মাধ্যমে আপনি পয়েন্ট অফ কন্ট্রোলটাকে চিহ্নিত করতে পারবেন এবং পয়েন্ট অফ কন্ট্রোলের উপর ডিপেন্ড করে আপনি ট্রেড নিতে পারবেন। তো আমাদের আজকের ক্লাস ডেল্টা রিভারের পয়েন্ট অফ কন্ট্রোলের উপরে ছিল, আমি আশা করি আমি আপনাদেরকে অনেকটা বোঝাতে পারছি, যারা বুঝে নাই তারা বারবার ভিডিওটা দেখেন এবং আপনাদের আদার সাইডের সকল কোশ্চেন কমেন্ট বক্সে জানান, ইনশাআল্লাহ তার রিপ্লাই দিব। এবং সবথেকে মজার বিষয় এবং সবথেকে খুশির বিষয় হচ্ছে আমাদের আগামীকাল না, আজকে পহেলা বৈশাখ এবং আজকে আমাদের নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, ফার্স্ট ক্লাস হবে আজকে আপনাদের, যারা জয়েনিং এ আছেন, তো যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছেন তাদের ফার্স্ট ক্লাস হবে। তো যারা জয়েন করতে পারেন নাই তারা আপাতত ওয়েটিং লিস্টে থাকেন, তাদেরকে কবে আমি আবার নেক্সট ব্যাচ কবে স্টার্ট করব আমি জানি না। তো অন্যান্য মেন্টরদের মতো আমাকে পান নাই যে প্রতি মাসে মাসে নতুন নতুন ব্যাচ স্টার্ট করব, আমি নেক্সট ব্যাচ আমরা যতদিন না ভালো লাগছে আমি নেক্সট ব্যাচ স্টার্ট করব না। তো যারা এখনো জয়েন হননি তারা আপাতত ওয়েটিং এ থাকেন, যদি আমি নেক্সট ব্যাচ স্টার্ট করি তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আবার আমাকে নক দিন। তো সবাই ভালো থাকবেন, আর পয়েন্ট অফ কন্ট্রোল এবং ডেল্টা রিভার নিয়ে একটু পড়ালেখা করেন। এছাড়াও আপনার স্ট্র্যাটেজি কিন্তু আপনার কাছে মেইন, আপনাকে আপনার স্ট্র্যাটেজিটাকে ঝালাই করে নেন, তারপরে আপনি ডেল্টা রিভার সম্পর্কে ডিটেইলসে আলোচনা ট্রাই করেন।
তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।